কতগুলো কলেজ চয়েস দেওয়া যাবে দেখি তোমরাই বলো তো, কতগুলো কলেজ চয়েস দেওয়া যাবে দেখি, তোমরা পারো কিনা। আমি আমি আর কিছু বলবো না, তোমরাই বলো কতগুলো কলেজ চয়েস দেওয়া যাবে। ভাই আপনি তো আমাদের অনেকগুলো 2800 আসন দেখাইলেন, হ্যাঁ 1600 আসন দেখাইলেন, কিন্তু আমি কলেজ কয়টা চয়েস দিব দেখি, তোমরা এটা পারো কিনা। হ্যাঁ বলো কতগুলো চয়েস দেওয়া যাবে দেখি, তোমরা বলো তো কতগুলো কলেজ চয়েস দেওয়া যাবে। হ্যাঁ বলো বলো, ভেরি গুড, হ্যাঁ এই তো সাবাস, বলো কতগুলো কলেজ চয়েস দেওয়া যাবে জানো, এই যে কনফিউশন থাকে না। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ কলেজ সর্বোচ্চ সবগুলা। এখানে একটা কথা আছে, এই কথাটা বাংলা বুঝে না পোলাপান। অধিক সংখ্যক প্রতিষ্ঠান পছন্দের ক্রমে রাখা সমীচীন, এতে ভর্তির সুযোগ বেড়ে যায়। ওরা তো তোমার টিপস দিয়েই দিছে, তুমি এই লাইনটা বাংলা করলে এটা যদি আমি তর্জমা করি তার মানে তুমি সবগুলা সিলেক্ট করতে পারবা, কোনো রিস্ক নেওয়ার দরকার নাই ভাই। প্রথমের দিকে তুমি ঢাকা নার্সিং কলেজ, তারপরে মিডফোর্ড দিলা, তুমি শেরেবাংলা নগর নার্সিং দিলা, ঢাকার মধ্যে 3টা দিলা। এরপরে তুমি চট্টগ্রাম নার্সিং কলেজ, ময়মনসিংহ নার্সিং কলেজ বা যেগুলো একদম পুরাতন সেগুলো দিলা, রংপুর নার্সিং কলেজ, দিনাজপুর নার্সিং কলেজ, পুরাতন গিলা দিলা। তারপরে তুমি তোমার নিজের এলাকাটা দিলা। হিসাবটা বুঝছো, কারণ জেলা কোটা উঠাইয়া দিছে। আগে যে নিজের জেলাটা দিবা সে আর লাভ নাই, গত বছর জেলা কোটা উঠাইয়া দিছে। বৈষম্যহীন বাংলাদেশ, জেলা কোটার কোনো এখানে জায়গা নাই। তো সুন্দর করে কলেজ চয়েস সবগুলাই দিবা, প্রথমে ঢাকার গুলা রাখবা, তারপরে হচ্ছে তোমার কি বলে পুরাতন গুলা রাখবা, তারপর নিজের জেলাটা রাখবা। এখন এটা আমার মতামত, তোমার যদি মন চায় না ভাই আমি আপনার কথা শুনবো না, আমি আমার নিজের জেলাটাই দিব, দাও, কোনো সমস্যা নাই। এই মানে কি বলে এই কলেজ চয়েসের উপর ডিপেন্ড করে তোমার চান্স মিস হবে বা হবে, এটার যুগ শেষ। এটা আগে হইতো, যখন জেলা কোটা ছিল তখন কলেজ চয়েস কেমনে দিছো সেটার উপরে চান্স পাওয়া না পাওয়া অনেক কিছু নির্ভর করতো। এখন এগুলা করে না, কারণ যে তুমি নাম্বার বেশি পাবা চান্স এমনিই পাবা, বাকিটুকু ওরা অটোমেটেড সিস্টেমে করে নেবে, তোমার এই চয়েস দেওয়ার উপরে কিছু নির্ভর করে না। তবে যদি তুমি কম চয়েস দাও, ধরো হচ্ছে চয়েস দিতে পারবা সবগুলা, তুমি দিলা 3টা অথবা 4টা, তো চারটা চান্স পাওয়ার জন্য যে নাম্বার লাগে, মানে 4 নাম্বারটা চান্স পাওয়ার জন্য যে নাম্বার লাগে সেটা যদি তুমি না পাও, তুমি কিন্তু চান্সে মিস করবা। দেখা যাবে তোমার চেয়ে কম নাম্বার পাইয়া সব কলেজ চয়েস দেওয়ার কারণে অন্যরা চান্স পাইয়া গেছে, তুমি চান্স পাও নাই। এই ব্যাপারটা কি বুঝতে পারছো ভাইয়া? তার মানে আমার দিতে হবে সবগুলা, হ্যাঁ আমার দিতে হবে সবগুলা, ভেরি গুড। হ্যাঁ ভাইয়া মুক্তিযোদ্ধা কোটাটি আছে, দেখো আমি এটুকু বিশ্বাস করি এখানে এমন একজন স্টুডেন্ট নাই থাকার সম্ভাবনা খুবই কম যে তোমার বাবা সরাসরি যুদ্ধ করছে, অথবা তোমার নানা অথবা দাদা যুদ্ধ করতে পারে, ঠিক আছে। মুক্তিযুদ্ধের কোটাটা উঠাই দেওয়ার প্রশ্ন আসে না, ঠিক আছে। কারণ তুমি এখন দেখো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তাদের মধ্যে যারা আহত হয়েছে, আহতদের কিন্তু এক্সট্রা একটা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তেমনি ভাবে যাদের কারণে 1971 সালে আমরা দেশ পাইছি, তাদেরকে যদি তাদের সন্তানদেরকে আমরা সুযোগ সুবিধা না দিই তাহলে কিন্তু এটা বেইমানি হবে। এখন তাদের নাতিপুতিকে দিচ্ছি কি দিচ্ছি না সেটা আলোচনা সাপেক্ষ ব্যাপার, কিন্তু তাদের সন্তানদেরকে সরাসরি দেওয়াটা একদম হচ্ছে লজিক্যাল। তো আমার মনে হয় না এখানে তুমি তোমার বাবা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং লেজিট ভাবে সে একজন মুক্তিযোদ্ধা, হ্যাঁ, এবং তুমি তার সন্তান, এরকম তুমি আসো। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো তোমার দাদার নানা অথবা নানার ভাই অথবা ওই তোমার হচ্ছে অন্য আত্মীয় স্বজন হয়তো মুক্তিযোদ্ধা থাকতে পারে। বাট তাও যদি তুমি কেউ সৌভাগ্যবান হয়ে থাকো যে তোমার এরকম আত্মীয় স্বজন আছে এবং মুক্তিযুদ্ধের সকল সার্টিফিকেট তোমার আছে, সকল কাগজপত্র আছে, কোনো ভুয়া মুক্তিযোদ্ধা না, তাহলে তুমি মুক্তিযোদ্ধার আবেদনের সময় ফ্রিডম ফাইটার FF ওই অপশনটা সিলেক্ট করবা। খুবই কম সংখ্যক আসন, ওখানে স্পেসিফিক ভাবে আগে উল্লেখ থাকতে, এখন এবার দেখলাম ঝামেলা লেগে মানে উল্লেখ করে নাই, আছে মুক্তিযোদ্ধা কোটাটা আছে, তবে সেটা খুবই অল্প পরিমাণ, ওটা নিয়ে তুমি টেনশন করি না, ওটার কারণে তোমার চান্স মিস হবে না। তুমি যদি মুক্তিযোদ্ধাদের ভাত মারতে চাও, মুক্তিযোদ্ধাদের সন্তানের ভাত মারতে চাও, শুধু শুধু নিজে টেনশন কইরা তোমার পালপিটেশন বাড়বে। তার চেয়ে বাবা যে সময় মুক্তিযোদ্ধা কোটার কথা তুমি চিন্তা করবা ওই সময় তুমি নিজে একটু ভালো করে পড়ো, নাম্বার বেশি পেয়ে তুমি এমনি চান্স পেয়ে যাবা। একটু মনটা বড় করে ওই তাদের জন্য একটু সাইডা দাও, দেশপ্রেম দেখাও, সহজ হিসাব। আমার কথাটা কি বুঝতে পারছো? সো মুক্তিযোদ্ধাদের মানে কোটা পাবে এটার কারণে কষ্ট পাওয়ার কিছু নাই। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, এই তো বুঝতে পারছো, হ্যাঁ গুড। এই যে আমাদের বিভিন্ন সকল স্টুডেন্ট কত সুন্দর সহজে বুঝতে পারে। এখানে খুব সুন্দর বলা আছে 32টি প্রতিষ্ঠান নির্বাচনের জন্য চয়েস অপশন পূরণ করতে হবে। বিএসসি নার্সিং কোর্স, ডিপ্লোমা নার্সিং, মিডওয়াইফারি নার্সিং কোর্স ফর্মে আবেদনে বাম পাশে এক পাশে অনেকগুলা কলেজের নাম থাকবে, টিং 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 ক্লিক করবা সেটা ডান পাশে চলে যাবে, টিং 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 ক্লিক করবা ডান পাশে চলে যাবে। যতগুলো ক্লিক করবা সবগুলোই তুমি ক্লিক করবা, সবগুলো সাইডে চলে যাবে, সবগুলোই তোমার নাম্বারের ভিত্তিতে তোমাকে চান্স দেওয়ার ট্রাই করবে এবং পুরো ব্যাপারটা অটোমেটিক ঘটবে, তোমার টেনশন নেওয়ার কিচ্ছু নাই। ক্লিয়ার? ভেরি গুড। হ্যাঁ